এরকম ঠান্ডা ঠান্ডা যদি শরবত থাকে সন্ধ্যায় তাহলে তো সারাদিনের ক্লান্ত দূর হয়ে যাবে। এটা কিন্তু দই না, কিন্তু দইয়ের ফ্লেভার পাবেন, আর এতটা লোভনীয় আর এতটা মজাদার হয়ে থাকে এই শরবতটা। আর এরকম করে যদি শরবত বানিয়ে খান অবশ্যই ক্লান্ত দূর হবে আপনাদের শরীরের। তাই এখানে আমি এই যে দুধ নিয়ে নিয়েছি, আর দুধটা কিন্তু গরম, অনেকটাই গরম দুধ। আর এখানে নিয়েছি খেজুর, আর খেজুরের বিচিগুলো ফেলে দিয়েছি। তা গরম দুধের ভিতরে আমি 7-8টা দিয়ে দিয়েছি খেজুর, আর খেজুরটাকে আমি ভালোভাবে ভিজিয়ে রেখে দিলাম। আর এই বাদামটাও কিন্তু আমি হালকা একটু গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তা ভিজিয়ে রাখার পরে কিন্তু এই যে সুন্দরভাবে কিন্তু খোসাটা উঠে যাচ্ছে, দেখুন। তাই সবগুলো খোসা আমি উঠিয়ে নিয়েছি। আর এই পানিটা কিন্তু ফেলে না দিয়েও কিন্তু কাজে লাগানো যায়। এই পানিটাকে ফেলে না দিয়ে কিন্তু এটা পরবর্তীতে কাজে লাগানো যাবে, কিন্তু আমি ফেলে দিয়েছিলাম। আর এখানে যে টুকমার দানা আর তিল নিয়ে নিলাম। আর এই টুকমার দানা আর তিল কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, আর শরীর কিন্তু অনেক ঠান্ডা রাখে। তার জন্য আমি নিয়ে নিলাম 2 চামচ, আর 2 চামচ নিয়ে কিন্তু আমি পানিতে ভিজিয়ে রাখলাম। এটা নর্মাল পানিতেই ভিজিয়ে রেখেছি। তা ভিজিয়ে আমি রেখে দিলাম এক সাইডে। আর এখানে ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি একটা, আর জারের ভিতরে সেই বাদামগুলো দিয়ে দিলাম, খোসা ছাড়ানো বাদাম। আর যে খেজুরের বিচি ফেলানো যে খেজুরটা ভিজিয়ে রেখেছিলাম দুধের ভিতরে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করা কিন্তু হয়ে গিয়েছে। তা আমি সাইডে রেখে দিলাম। আর এখানে প্যান নিয়ে নিয়েছি, আর প্যানের ভিতরে আমি 4 চামচ চিনি নিয়ে নিব। তা চিনিটা আপনাদের পছন্দ মতো নেবেন, কম বেশি করে নিতে পারেন। তা চিনির পরিবর্তে কিন্তু মিশ্রি দিয়েও কিন্তু এটা করা যেতে পারে। তা আমি চিনিটাকে একটু ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দিয়ে কিন্তু রেখে দেবো। এখানে আর কোনো নাড়াচাড়া করবো না। যখন এরকম লাল হয়ে এসেছে আর কি, ক্যারামেলের মতো হয়ে আসার পরেই কিন্তু তখন একটু নেড়ে চেড়ে দিয়ে সুন্দরভাবে কিন্তু একটা ক্যারামেল তৈরি করে নিব। তার এই টাইমে কিন্তু জালটা কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। তা ক্যারামেলটা কিন্তু আমার সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো এখানে আমি দুধ দিয়ে দিয়েছি আমি 2 কাপের মতো। তা এখানে দুঃখিত আপনাদের মাঝে যে আমি দুধটা ঢেলেছিলাম তখন আমার ভিডিওটা অন হয়নি আর কি। অন করেছিলাম কিন্তু কিভাবে যে ভিডিওটা বন্ধ হয়ে গিয়েছে আমি বুঝতে পারিনি ক্যামেরাটা। তা ভালোভাবে জাল করে নিয়েছি, নিয়ে এই যে ভালোভাবে যখন বলক চলে এসেছে তখন কিন্তু আমি দিয়ে দিয়েছি সেই বাদাম আর খেজুরটাকে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আর এখানে আমি যে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম 1 চা চামচ, 1 চা চামচের থেকে একটু বেশি নিয়ে আমি হাফ কাপ পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিলাম। হাফ কাপ পানিতে, নর্মাল পানিতেই কিন্তু গুলিয়ে নিয়েছি। তা গুলিয়ে নিয়ে কিন্তু এই যে এখন আমি দিয়ে দিব সেই দুধের ভিতরে। তা ঘন হতে একটু মানে সময় লাগবে না, তার জন্য ভালোভাবে আর কি দিয়ে দিচ্ছি। তাই কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আমি নেড়ে দিয়েছি। দেখতেই পেলেন আমি এক হাতে ঢেলেছি আর এক হাতে কিন্তু নেড়েছি। এখানে কিন্তু না হলে দলা পেকে যাবে, তার জন্য ভালোভাবে কিন্তু ধরে আর কি গুলে নিতে হবে সঙ্গে সঙ্গে। তা দেখুন ঠান্ডা হওয়ার পরে কিন্তু চলে এসেছে। আমি ক্যারামেলটা দেওয়ার পরে কিছুক্ষণ জাল করেছিলাম। তা ঘনত্বটা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। তো এই যে আমি এরকম ঘনত্ব রেখেছি। তা এখানে যে টুকমার দানা যে ভিজিয়ে রেখেছিলাম তিল সহ, সেটাকে আমি নিয়ে নিচ্ছি। আর পানিটা দেখেন সব কিছু চুষে নিয়েছে। আমি পুরাটাই কিন্তু নিয়ে নিলাম, এখানে কম বেশি করে নিতে পারেন। তো এখানে কিন্তু আমি যতটুকু আমরা মানে যে কজন মানুষের পরিমাণ কিন্তু মেপেই আমরা পানি দিয়েছিলাম। আর মেপে পানি দিলে কিন্তু খুব সুন্দরভাবে সবার জন্য হয়ে যাবে। তা ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। তা প্যাচলর দিয়ে হয়নি, তাই আমি চামচ দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। মিশিয়ে নিয়ে এখন কিন্তু বরফ দিয়ে দিয়েছি আমার পছন্দ মতো। তা বরফটা দিয়ে কিন্তু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তা আমার কাছে কিন্তু পারফেক্ট মিষ্টি হয়েছিল। তা আপনারা কম বেশি করে নিতে পারেন। তা আমি এখন কাঁচের গ্লাসে পরিবেশন করব, দেখতে ভালো লাগবে। তা কাঁচের গ্লাসে আমি নিয়ে নিয়েছি। তা আমার পছন্দ মতো গ্লাস নিয়েছি। আমরা যে যেমন গ্লাস পছন্দ করি বা আমরা কিন্তু সবাই আলাদা গ্লাসেই খেয়ে থাকি, তো সেরকম গ্লাসে আমরা নিয়ে নিয়েছি। তা নিয়ে সুন্দরভাবে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি সবগুলো গ্লাসে কিন্তু ভরে নিব। তা আমার একটা কিন্তু হয়ে গিয়েছে, আরও একটা কিন্তু ভরে নিচ্ছি। এতটা মজা এতটা লোভনীয় হয়ে থাকে। আর ইফতারে যদি এরকম একটা শরবত থাকে তাহলে তো কোনো কথাই নেই, সমস্ত ক্লান্ত দূর হয়ে যাবে এরকম শরবত খেলে। অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন, আর ট্রাই করে আমাকে জানাতে পারেন। আর সবগুলো গ্লাস কিন্তু আর ভরা হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি মধু, আমি 1 চা চামচ করে মধু দিয়ে দিচ্ছি প্রত্যেকটার ভিতরে। তা মধুগুলো আমি দিয়ে সুন্দরভাবে কিন্তু সাজিয়ে নিচ্ছি। আর উপরে এভাবে দিলে কিন্তু দেখতে ভালো লাগে। মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল খেতে। তো এখানে আমি কিছুটা পেস্তা বাদাম কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটা পেস্তা বাদামটা দিতে হবে এমন কোনো কথা নেই,
কিন্তু পেস্তা বাদামটা দিয়েছি শুধু ডেকোরেশনের জন্য, দেখতে সুন্দর লাগবে তার জন্য। আর বাদাম খাওয়া তো শরীরের জন্য খুবই ভালো, সেটার দিকেও খেয়াল রাখতে হবে। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।